এক্সট্রিম লেভেলে রাইড যদি করতে যান না, তখন ভাই এই জিক্সারের যে ব্রেকটা দিচ্ছে না, মানে এই ব্রেকটা আমার কাছে মনে হয় না যে খুব একটা সাফিসিয়েন্ট। কারণ ভাই জিক্সার ম্যানুভার করে মানে আসলেই মজা, সত্যি বলতেছি ভাই। অনেক দিন পর একটু ভালো মতো জিক্সারটাকে রাইড করতে পারতেছি, বিকজ এই জিক্সারটা খুব একটা বেরি করা হয় না। অ্যান্ড এই জিক্সারটা যখন ভালো থাকে বলতে যখন জিক্সারটা কোনো প্রবলেম দেয় না, তখন এই বাইকটা রাইড করে যেই পরিমাণে মজা, মানে হয়তোবা পিক আপ যে খুব ফাস্ট কেপিআর বা R15 মতো এরকম তো না, এক্সেলারেশন টুকটাক ভালোই, বাট এই বাইকটা ম্যানুভার করে অনেক মজা। মানে আপনি যেই দিক দিয়ে মন চাই সেই দিক দিয়ে বাইকটাকে সুন্দর মতো কাটাই কোটাই বের হয়ে আসতে পারবেন। মানে এই দিক থেকে আমার এই বাইকটাকে না অনেক অনেক বেশি ভালো লাগে। সো ইয়েস ভাই, আই লাভ দিস বাইক সো মাচ। কিন্তু এই বাইকের কিছু প্রবলেম তো আছেই, যেই খুঁটিনাটি প্রবলেমগুলো আসলে অনেক বিরক্তিকর। বাট দিন শেষে বাইকটা যখন ঠিক থাকে তখন এই বাইকটা রাইড করে ভাই যেই পরিমাণে মজা। যদিও উচিত না ভাই এভাবে বাইক রাইড করা, একদমই উচিত না। বাট অনেক দিন আসলে জিক্সারটাকে এভাবে আমার চালানো পড়ে না, তাই আজকে যেহেতু একটু বের করছি ভালো মতো, তাই ভাবলাম একটু বাইকটা রাইড করি। আর একটা কাজে আসছিলাম এদিকে কমলাপুরের দিকে, সো এখন চলে যাচ্ছি উত্তরার দিকে। এই রোডগুলা জায়গা তো ভালো ছিল, বাট এখন রোডের প্রত্যেকটা জায়গাতে কোনো না কোনোভাবে গর্ত টর্ত হয়েই গেছে। মানে কি যে একটা অবস্থা এইসব রোডের। জিক্সারের টান খারাপ না ভাই, জিক্সারের টান বেশ ভালো। মানে আপনি যদি প্রপারলি রাইড করতে পারেন ভাই, তাহলে এই বাইক নিয়ে খুব একটা কোনো কমপ্লেনের জায়গা আমার নাই। কিন্তু এইভাবে বাইক রাইড করলে এই বাইকগুলো যেই পরিমাণে ফুয়েল কনজামশন যে করে, মানে আমার মনে হয় যে এইভাবে রাইড করলে না এই জিক্সার আপনাকে 30-এর উপরে মাইলেজ দেওয়ার কথা না। বাট আমি ওই যে একবারই তেল ভরি পুরো মাসে, ওই এক তেল দিয়ে আমার টুকটাক চলে যায়। আবার হয়তো বা তেল ভরবো কয়দিনের মধ্যে সেই বাইকটাতে। আর যতবারই তেল ভরি টুকটাক ফুল ট্যাঙ্কি করে ফেলি, তাহলে বেশ কিছু সুবিধা হয় ভাই। যেমন বাইকের ফুল ট্যাঙ্কি করলে বারবার তো আপনার পাম্পে যাওয়াও লাগে না, আবার আপনার ওই ট্যাঙ্কে মরিচা পড়ার যেই বিষয়টা সেটাও একটু কমে যায়। সো চেষ্টা করবেন ভাই বাইকের ট্যাঙ্কি ফুল রাখতে, তাহলে একটু হলেও সুবিধা আছে। বাট একটা জিনিস কিন্তু ভাই আমি অনেক ভালোই নোটিস করছি জিক্সার চালানোর টাইমে, সেটা হচ্ছে আপনি যদি জিক্সারটাকে একদম রাফ অ্যান্ড টাফ রাইড করতে চান না ভাই, তাহলে এই জিক্সারে যেই স্টকে যেই ব্রেকটা আপনাকে দিছে, মানে এই ব্রেকটা ভাই খুব যে ভালো এরকম। বাট নর্মালি বাইক রাইড করেন কোনো প্যারা নাই, আপনার এই ব্রেকেই মানে 100 ব্রেক ভাই, কোনো ইস্যু নাই। এমনি ছ্যাপটা যে ফেললো আমার বাইকের উপরে, হাই হাই রে, বাইকটা আবার ওয়াশ করা লাগবে। যাই হোক ভাই, যেটা বলতেছিলাম যে আপনি যদি এক্সট্রিম লেভেলে রাইড যদি করতে যান না, তখন ভাই এই জিক্সারের যে ব্রেকটা দিচ্ছে না, মানে এই ব্রেকটা আমার কাছে মনে হয় না যে খুব একটা সাফিসিয়েন্ট। কারণ এই জায়গা থেকে আপনি যদি ব্রেক করতে যান, মানে ইঞ্জিন ব্রেক দিয়ে যদি হয় ওকে, দ্যাটস গুড। বাট সামনের ফ্রন্ট ব্রেকের বাইট যে একদম সুন্দর একটা বাইট থাকে না, এই রকম বাইট কিন্তু ভাই জিক্সারের ফ্রন্ট ব্রেকের নাই। এই কথাটা কেউ মানেন কি না মানেন ভাই আমি বলতে পারবো না, কিন্তু মানে যখনই এরকম এক্সট্রিম সিচুয়েশনে কেউ কোনো রাইড করতে যাবে, তখন ঠিকই টের পাবে যে জিক্সারের যে ফ্রন্টের বাইকটা না, মানে ইজ নট আপ টু দ্য মার্ক। বাট কেউ তো এইভাবে চালাইতে যাবে না নর্মালি, তাই না? এবং আমরাও তো এইভাবে চালাই না, মোস্ট অফ দ্য টাইম তো একদম ধীরে সুস্থে আস্তে ধীরেই রাইড করা হয়। তখন আবার জিক্সারের ফ্রন্ট ব্রেক ইজ কোয়াইট গুড, মানে সাফিসিয়েন্ট, আসলেই সাফিসিয়েন্ট জিক্সারের ফ্রন্ট ব্রেক। কিন্তু এই যে বললাম তো যে আপনি যদি উল্টাপাল্টাভাবে চালাতে জানা হয়, তখন এই ব্রেকটা আপনাকে খুব একটা সাপোর্ট দিবে বলে আমার মনে হয় না। পিছনে তো কোনো ডিস্কই নাই, এই জিক্সার মোনোটনের পিছনে ড্রাম ব্রেক। বাট কেউ যদি আপনারা ব্রেকের যদি কোনো মডিফিকেশন করেন, তাহলে তো হয়তো আপনাদের ফ্রন্ট ব্রেক ডেফিনেটলি স্টকের চাইতে তো বেটার থাকবেই। বাট স্টকে যেই ব্রেক দিচ্ছে ইটস কোয়াইট গুড। বাট একদম এই রকম সিচুয়েশনে এসে যখন ব্রেক ধরতে যাবেন না ভাই, মানে তখন একটু হইলেও অন্যই যায়, যেমন দেখছেন, মানে তখন ব্রেক ধরবে ঠিকই, কিন্তু যে কনফিডেন্স নিয়ে যে আমরা ব্রেকটা যে করি, ওই রকম মানে ওই কনফিডেন্সে একটু হইলেও ঘাটতি পড়বে। বাট দিস বাইক ইজ প্রিটি ড্যাম গুড। অ্যান্ড এই বাইকের ব্যালেন্সিংও হয় অনেক জোস, বাইকটা অনেক পাতলা তো, সো ভেরি নিম্বল, মানে খুব ইজিলি বাইকটাকে আপনারা হ্যান্ডেল করতে পারবেন, কোনো প্রবলেম হবেই না। অ্যান্ড টান খারাপ না ভাই, ভালোই টান। আমি কখনো ঢাকা শহরে আর কি জিক্সার দিয়ে এইভাবে খুব একটা
রাইড করি নাই, আজকেই করতেছি। বাট জিক্সার ইজ এ ভেরি গুড বাইক, নিজের কাছেই ভালো লাগে যখন বাইকটা ভালো থাকে। বাট যখন এই বাইকটা প্যারা দেওয়া শুরু করে ভাই, তখন মনে হয় যে কি কিনলাম, কি বাইক কিনলাম, মানে এরকম মনে হয় তখন অনেকবার। কোন দিক দিয়ে যে যাবো? ভাই কেউ এমনি রাইড করতে যায়েন না, বিকজ দিস ইজ রিস্কি অ্যাজ শিট। বাট জিক্সারের একটা প্যারা কি আসলে জিক্সারের প্যারা না, এটা হচ্ছে আমার প্যারা। সেটা হচ্ছে যে আমার কাছে সবসময় কমিউটারের চাইতে স্পোর্টস বাইক অনেক বেশি ভালো লাগে। মানে স্পোর্টসের যে সিটিং পজিশন, সেই সিটিং পজিশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ ওই সিটিং পজিশনগুলো দিয়ে বাইক চালে আরও বেশি কমফোর্টেবল ফিল হয় এবং আরও বেশি কনফিডেন্ট মনে হয়। বাট কমিউটার তো ভাই কমিউটারই, আসলে এটা নিয়ে তো আমার কিছু বলার নেই, এটা আমার নিজের প্রবলেম আসলে। এখানে তার বাইকের তো কোনো সমস্যা তো নাই। সো আই জাস্ট থট যে একটা রাইড শেয়ার করি ভাই আপনাদের সাথে, দ্যাটস ইট, নাথিং মোর দ্যান দ্যাট। আমি কখনো জিক্সারটাকে না এই লেভেলে পুশই করি না, আজকে যেই পরিমাণে জিক্সারটা পুশ হইতেছে, ট্রাস্ট মি ভাই, আমি জিক্সারটাকে কখনো এমনি পুশ করি না এত দিনেও। ও এই যে পিছের চাকাটা ছ্যাত করে পিছলাই গেল। মানে ভাই বাইক নিয়ে আসলে এই বাইক থেকে এত কিছু এক্সপেক্ট করাটা আসলে ভুল ধারণা আমাদের, বুঝছেন? বাট যা দিছে ইটস প্রিটি ড্যাম গুড। কিন্তু এই যে আমি আসলে যেই বাইকই রাইড করি না কেন, মানে এইভাবে যদি কোনো বাইক রাইড করি না কেন, আমার মাথায় ওই একটা বাইকই ঘোরে, সেটা হচ্ছে আমার বিলাভ কেপিআর। বিকজ কেপিআর দিয়ে ভাই আমি যে কি যে করছি জীবনে। সো আমি এখনো আসলে কেপিআরটাকে মারাত্মক লেভেলে মিস করি ভাই। মাঝে মধ্যে মন চাই যে একটা কেপিআর কিনেই ফেলি। জিক্সার ৯,৫০০ RPM পর্যন্ত যায় না, গুড। কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে যাবো? না 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 ভাই, এত ক্যালকুলেশনের দরকার নাই ভাই আমার। ভাই জিক্সার ম্যানুভার করে মানে আসলেই মজা, সত্যি বলতেছি ভাই। মানে আমি বলতেছি না ভাই রাইড ইউর বাইক লাইক দিস, নো, বাট জিক্সারের যে ম্যানুভারিং ক্যাপাবিলিটিস অনেক সুন্দর। মানে জিক্সার আমার এতদিন ছিল কিন্তু কখনো জিক্সারটাকে এমনি রাইডই করা হয় নাই। ওমা, এমনি রাইড করা উচিতও না ভাই, বারবার বলতেছি। বাট কেন যে আমি নিজে এমনি চালাইতেছি, আসলে অনেকদিন পর চালাইতেছি তো ভাই, এই জন্য হোয়াটএভার ভাই, ভদ্রভাবে চালানো উচিত সবসময়। বাট জাস্ট আমি একটু বাইকের পারফরমেন্সটাই চেক করতেছি, আর তেমন কোনো কিছুই না। কারণ সোজা রোডে আপনি যখন একটা বাইককে পুল করবেন, আপনি জাস্ট বাইকের স্ট্রেট স্ট্যাবিলিটিটা বুঝবেন। বাট যখন এরকম কোনো একটা রাস্তায় আপনি যখন সুন্দর মতো এরকম করে একটা বাইককে একটু ঘুরাবেন, তখন না আপনি একটা বাইকের পুরো সমস্ত ম্যানুভারিং ক্যাপাবিলিটির সম্বন্ধে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। আমি যে চিল্লাই কথা বলতেছি, আই ডোন্ট নো আপনার কথাগুলো বুঝতেছেন কি না। যাই হোক ভাই, ইনাফ ইজ ইনাফ। আন্না অনেক হয়েছে ভাই, অনেক হয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি ভাই, চালাই আমার কাছে অনেক ভালো লাগছে। আমি একটু এদিকে দাঁড়াই একটা মিনিট, অ্যান্ড ভিডিওটা ভাই এদিকেই শেষ করে দিই, ভিডিওটাকে আর বড় না করি ভাই। সো ইয়া দ্যাটস ইট গাইজ, এই ছিল আজকের বেসিক্যালি জাস্ট জিক্সারের সাথে একটা রাইড শেয়ার আপনাদের সাথে একটু করলাম। বিকজ অনেক দিন আসলে বাইকটা কেমনে চালানো হয় না ভাই। আর কেউ যদি মনে করে থাকেন যে আমি বাইক এমনিই চালাই, ভাই ইউ গাইজ আর ডেড রং, বিকজ আই ডোন্ট রাইড মাই বাইকস লাইক দিস। জাস্ট জিক্সারের এই ৬,৭৯০ কিলোমিটার যে হইলো, একটু দেখলাম যে জিক্সারের সিটিতে পারফরমেন্স কীরকম, আর কিচ্ছু না। এটাকে আবার অন্যভাবে নিয়েন না ভাই, আই রিকোয়েস্ট ইউ গাইজ, যেটাকে অন্যভাবে কেউ নিয়েন না। সবাই সেফলি রাইড করেন ভাই। দ্যাটস ইট গাইজ, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ গিভ ইট আ লাইক, এন্ড ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং দেন প্লিজ কমেন্ট ডাউন বিলো। এরকম একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। চিলড্রেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।